This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায়ের বোর্ড গঠনে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে নিজেদের মধ্যে বচসায় জড়ালেন তৃণমূল সদস্যরা। বোর্ড গঠনে জেলা সভাপতির তালিকা মানা হয়নি বলে অভিযোগ। নবগ্রাম পঞ্চায়েত পরিচালনায় ব্যর্থ প্রধান, অভিযোগ তুলে পদত্যাগের হুঁশিয়ারি তৃণমূল সদস্যদের। কন্যাকুমারী নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের 19 জন সদস্য, তৃণমূলের 10 জন, সিপিআইএমের 9 জন। এই পঞ্চায়েতের প্রধান সুমা দাস। তৃণমূল সদস্য একাংশের অভিযোগ, দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে বোর্ড চালাচ্ছেন প্রধান। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তীর মদতে এই কাজ করছেন প্রধান। পঞ্চায়েতের উন্নয়ন কাজ বলে কিছুই হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা বেহাল, এলাকার উন্নয়ন থমকে রয়েছে, তাতে প্রধানের কোনো হিলদোল নেই। সমবায়ের যে বোর্ড গঠন হয়েছে সেখানেও ব্রাত্য অনেকে। নবগ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জির দাবি, যতবার বোর্ড মিটিং হয় সেখানে রেজুলেশন করা হয়, কি কাজ করা হবে সেই কাজ হয়নি গত 2.5 বছরে। পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূলের গৌর মজুমদার বলেন, যেভাবে পঞ্চায়েত চলছে তাতে মানুষের কাছে জবাব দিতে হবে, আমাদের বাধ্য হয়ে ইস্তফা দিতে হবে। যদিও প্রধান অভিযোগ মানতে চাননি, তিনি বলেন, পঞ্চায়েতের 4 জন সঞ্চালকের আমাদের দলের, ওরা কেন বলছে জানি না। পঞ্চায়েতের নিজস্ব ফান্ড বলে কিছু নেই, এখন তাই কাজ করা যাচ্ছে না, কেন্দ্রের টাকা আসেনি। পঞ্চায়েতের রাস্তা অবস্থা খুব খারাপ, সেটা আমি নিজেও অনুভব করছি। অনেক টাকা দিয়ে ব্রাবিশ ফেলা হয়েছিল, সেগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে। যারা যা অভিযোগ করছে তারা আমাকে কিছু জানায়নি। ইস্তফার বিষয়ে দল দেখবে, আমার কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সেই লোকটা আমার সেক্রেটারি হবে। আমি বলছি তোমার কি দরকার ছিল? আমরা চল আমরা পঞ্চায়েত চলে যাই। আমি আমার মেয়েকে ফোন করে নিই যে তুই ভাই আমার বরকে তো আমি তো প্রথমেই বলেছিলাম আমার বরকে দিয়ে আর চুপ করে তো নিখিলই এখন আমি মানতে পারবো না। নিখিলকে ভর্তি করে দেবেন এলাকা, আমি যদি না দিই তো অপুরাও দিতে পারবে না, নিখিলরাও দিতে পারবে না। নিখিলরা তো দায়িত্ব নিয়ে সব হারাচ্ছে, কানাইপুর হয়েছে, রিক্সা হয়ে যাবে, নবগুলান্ড শেষ হয়ে যাবে। একটা লোক দায়িত্ব নিয়ে সব হারিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি ইচ্ছা করে বলছি, আমার কিচ্ছু আমার হয় তাকে পঞ্চায়েত থেকে সেটা লুকিয়ে ফেলেছে, সেটা বোর্ড মিটিংয়ে ফেলবে, আলোচনা হবে যে একে করা হোক, ওকে করে কিচ্ছু না। ও নিজেই বলছে যতদূর যেতে হয় যাবো আমি। কোথাও কি প্রধানের স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যাচ্ছে নাকি? হ্যাঁ একদম। মানে আপনারা মেম্বার, আপনাদের কথা শোনা হচ্ছে না? না না, আমাদের কথা শোনে না, আমাদের কোনো পাত্তাই দেয় না প্রধান। আমাদের কথায় কথায় চলে যাচ্ছে ওপর তলায়, সে তো হয় না। আমরা জনপ্রতিনিধি। মানে কে কে মদত দিচ্ছে আছে, তার নামটা তো বলা এক নিখিল চক্রবর্তী দিচ্ছে, দিচ্ছে টুলটুল দিচ্ছে, সঞ্জু, এরা এর সঙ্গী। খুব প্রহসন হয়েছে এই ব্যাংকের ইলেকশন নিয়ে। প্রথমে একটা বোর্ড গঠন ব্যাপারটা নিয়েই এই কোঅপারেটিভের প্রথম থেকেই একটা গন্ডগোল চলছে নবগ্রামের মধ্যে। বাইরে থেকে লোকজন এসে এইসব ঠিক করে দিচ্ছে কে এখানে কী হবে। লোকাল যে নেতৃত্ব আছে বা লোকালে আমরা যারা আছি, দলের কর্মী, দীর্ঘদিন ধরে আমরা দলের কাজ করি, তাদের কাছ থেকে কোনো রকম পরামর্শ করা হয় না, তাদের কিছু জিজ্ঞাসাও করা হয় না, তাদের কোনো মতামত নেওয়া হয় না। বাইরে থেকে এইগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এর বলতে নিখিল চক্রবর্তী হচ্ছে প্রথম,
নিখিল হচ্ছে এই আমাদের ব্লকের সভাপতি, যত গণ্ডগোলগুলো এই করছে আমাদের এই পঞ্চায়েত হারার মূলেই। তাই 2 বছর আগে থেকে কিছু ছেলেকে নিয়ে তারা এখানে বিভিন্ন রকমের অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়েছে। আর আজকে এখানে দাঁড়িয়ে নবগ্রামের মানুষ ফেস করছে যে পঞ্চায়েত চলছে, সেখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গাতে মানুষ অলিতে গলিতে পঞ্চায়েতের বিরুদ্ধে কথা বলছে, যেটা দীর্ঘ 10 বছর ধরে আমরা করেছি, সেটা হয়নি কোনো দিন। এখন এইটা হচ্ছে। আজকের কোঅপারেটিভ ইলেকশনে আমি শুনলাম আমাদের মাননীয় জেলা সভাপতি তিনি একটা লিস্ট করে পাঠিয়েছিলেন, সেই লিস্টটাকে ভেতরে গিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম কালকে যে যখন যাকে আজকে চেয়ারম্যান করা হয়েছিল, আমরা ওনাকে কালকে ডেকেছিলাম, ডেকে বললাম আপনাকে চেয়ারম্যান করার জন্য। তাকে হয়তো আগে থেকে কেউ ভয় দেখিয়ে রেখেছিল। তারপরে বোর্ড মিটিংয়ে আজকে ওখানে যখন চেয়ারম্যান সিলেক্ট হবে, তখন ওখানে গিয়ে ওনাকে বলা হয়েছে চেয়ারম্যান হবার জন্য, উনি তাতে রাজি হয়েছে। আমি এটা বুঝলাম না। তাহলে জেলার যদি এটাই হয়ে থাকে, জেলার প্যাডে এখানে চিঠি এসে থাকে, সেটাকেও তো মানা হয়নি। আমরাই তো কোনা স্যারকে বলেছিলাম যে চেয়ারম্যান হবার জন্য, সেটাকে মানা হলো না। আমরা যাকে সেক্রেটারি করতে বলেছিলাম বা কীভাবে গঠন হবে সেটা আমাদের সাথে আলোচনা করে করার কথা, সেটা করা হয়নি। আমাদের সাথে এই কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপার নিয়ে কারা ক্যান্ডিডেট হবে, কারা বোর্ডে যাবে, কারোর সাথে আলোচনা করা হয়নি। লোকাল নেতৃত্বের সাথে কেউ আলোচনা করেনি। আমাদের এখানে দলের যারা কর্মী আছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করে, দলের কর্মী, দলের সমর্থক যারা, তাদের কারোর সাথেই আলোচনা করা হয়নি। পার্টি অফিসে প্রতিদিন আমরা বসি, প্রতিদিন আমাদের ছেলেরা আসে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। কতগুলো নতুন ছেলে এসে যাদের বাড়ির পরিবারকে কেউ বিজেপি করে, অন্যান্য বাড়ির যারা আছে তাদেরকেও সিপিএম করে। দীর্ঘদিন ধরে তারা এই রাজনীতির সাথে যুক্তই নয়। হঠাৎ করে এসে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা এই গুরুত্ব দিচ্ছে তারা কিসের ইন্টারেস্টে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। নবগ্রামের দলটাকে একদম শেষ করে দেওয়া হচ্ছে এবং আগামী দিনে নবগ্রামে আদৌ এই তৃণমূল কংগ্রেস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ আমাদের যারা মেম্বার আছে তারাও যথেষ্ট ক্ষুব্ধ। আমি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই পঞ্চায়েতে থাকার কোনো অর্থ হয় না। আমরা এটা থাকবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা সেই সিদ্ধান্ত রেজিগনেশন দেবেন নাকি? আলটিমেটলি তাই করতে হবে। কারণ এইভাবে নবগ্রামের মানুষের কাছে, আপনারা সাংবাদিক, আপনারা প্রত্যেকটা বাড়িতে যান, গিয়ে নবগ্রাম সম্বন্ধে জিজ্ঞাসা করুন বিগত দিনে নবগ্রাম কেমনভাবে চলেছে তৃণমূল পরিচালিত। 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিভাবে চলেছে, আর এই 2.5 বছরের মধ্যে নবগ্রামের চেহারাটা কী হয়েছে সেটা এখানকার মানুষ তার জবাব দিয়ে দেবে। আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষকে পরিষেবা দিয়েছি, মানুষকে মূল্য দিয়েছি, মানুষের কথা শুনেছি, মানুষের পরামর্শ নিয়ে কাজ করেছি। আর এখন সম্পূর্ণ বিপরীত চিত্রটা এখানে দেখা যাচ্ছে, যার জন্য মানুষ অত্যন্তভাবে ক্ষুব্ধ। আমি একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে, উপপ্রধানকে গুরুত্ব দেয় না। প্রধান তার নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সমস্ত কলকাঠি নাড়ছে নিখিল চক্রবর্তী, এই ব্লকের সভাপতি, সেই সমস্ত কাজগুলো করছে এবং আরও 2-1 আছে যারা বাইরে থেকে এসে এই কাজগুলো করাচ্ছে। দেখুন, এটা তো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যেটা কাজ হচ্ছে, যেই দলেরই হোক না কেন, আমরা 19 জন 19টা সংসদ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এখানে এসেছি, যে কোনো পলিটিক্যাল পার্টি বিলং করতে পারি। এবার হচ্ছে সেই 19 জনের হচ্ছে সমষ্টিগত উদ্যোগ হচ্ছে একটা পঞ্চায়েতের উন্নয়নটা ক্রিয়েট হবে। এবার সেই প্রশ্নে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি, দেখুন আজকে আমাদের বোর্ড মিটিং আছে ঘণ্টাখানেক বাদে, কিন্তু খুব অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি বোর্ড মিটিংয়ে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে এজেন্ডা বেস। এটা বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই দেখবেন একটা স্পেসিফিক এজেন্ডা থাকে। এবার সেই এজেন্ডা ধরে হচ্ছে এক একটা বোর্ড মিটিং থাকে। যেমন আজকের এই মিটিংটাতে কোনো এজেন্ডা নেই, আমাদের মেম্বাররা বসে আছে, জিজ্ঞেস করতে পারেন। এটা কখন আসে? তার মানে এটা তখন আসে যে এই সময়টাতে কোনো রকম কোনো উদ্যোগের প্রশ্নে যখন ওই একতায়কতন্ত্রী ব্যাপারটা একটা চলে আসে, হয়তো উনি আমাদের বিরোধী পরিসরটাকে বাদই দিন, ওনারা হয়তো পক্ষেরও যারা অনেক লোকজন আছেন, হয়তো সবারই কথাটাকে এক জায়গায় এনে যেই উন্নয়নের যেটা ফসলটা টোটাল দিকে যে ছড়িয়ে দেওয়ার যেটা কাজ ওনার, হয়তো সেই কাজ থেকে উনি হয়তো খানিকটা পিছিয়ে পড়ছেন। প্রাক্তন প্রধান উপপ্রধান এইটাই অভিযোগ করছে যে আগে যেভাবে পঞ্চায়েতে নবগ্রামে কাজ হতো এখন নাকি সেটা হচ্ছে না। রাস্তা ভাঙা, জল নিকাশি ব্যবস্থা খারাপ, কিছু কাজ করতে পারছে না। মানে সে বিরোধীও হোক আর মানে তার দলেরও, মানে প্রধান একা সমস্ত সিদ্ধান্ত নিয়েছে। না, সেটা সিদ্ধান্তর প্রশ্নে না, সেটা যেটা দেখুন না, প্রাক্তন প্রধান উপপ্রধান তারা কি বলছেন এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই প্রশ্নে আমি ঢুকতে যাচ্ছি না। আমার যেটা কর্তব্য, আমাদের যেটা 9 জন সদস্য রয়েছে তার বাদ দিয়ে যে বাদবাকি 10 জন সদস্য রয়েছে, এলাকার মানুষ প্রচণ্ডভাবে তারা বিরক্ত বোধ প্রকাশ করছে। সেটা রাস্তাঘাট হোক, সেটা নিকাশি হোক, সেটা 100 দিনের যে কাজ, তো জানেন আপনারা আমাদের টাকা আসে না স্টেটের, 100 দিনের টাকাটা আটকে রয়েছে, তার জন্য ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু শ্রমজীবী মানুষ যারা হচ্ছে 100 দিনের কাজটাতে যারা উপভোক্তা। কিন্তু এই টোটালটা পরিকল্পনাটাকে একটা জায়গায় আনতে গেলে একজন প্রধান
তো শুধু উনি তো একলা প্রধান হননি, ওনাকে প্রধান বানিয়েছে সবার প্রথমে হচ্ছে আমরা বলবো 19 জন যে সংসদ যারা মেম্বার তারা সবাই মিলে ওনাকে প্রধান বানিয়েছে। ভেতরে কি হয়েছে ওটা বলার দরকার নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ চাইলেও, আমি যদি চাই আমি তো কালকে প্রধান হতে পারবো না, কারণ আমাকে সেই নির্দিষ্ট মানুষের সমর্থন নিয়ে আমাকে নবগ্রামের প্রথম নাগরিক হিসেবে আমাকে আইডেন্টিটি করতে হবে। বিরোধী দলনেতা হিসেবে এই যে প্রশ্নটা উঠেছে বর্তমান প্রধানের বিরুদ্ধে, এইটাকে নিয়ে কি মন্তব্য? দেখুন, আমার তো পরিষ্কারই, এটা তো আজকে উঠছে। আর আমরা হচ্ছি 2023 সালের আমরা হচ্ছে আগস্ট মাসে আমরা হচ্ছে পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। সেই বোর্ড গঠনের পর থেকে আমরা প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে এটা নির্দিষ্ট করেছি, মিনিটস করিয়েছি, লিখিয়েছি। এটা আমাদের কাছে কিন্তু এটা আজকের প্রশ্ন না। আমরা এটা আজকে প্রায় ধরে নিন 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। 2 বছরের মধ্যে যে কটা বোর্ড মিটিং হয়েছে আপনারা সাংবাদিকরা মিনিটস খাতা খুলে দেখবেন, সেটা হচ্ছে কোনো সময় আমি, কোনো সময় আমার বিরোধী দলের যারা সদস্য, এমনকি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মেম্বার ওই অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড মিটিংয়ে। সেটা তো চিহ্নিত হয়েছে, এটা আজকের ব্যাপার না, এটা দীর্ঘদিনের ব্যাপার। পাশাপাশি তৃণমূলের যিনি ব্লক সভাপতি তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের সদস্যরা, যে তার মদতেই সবটা চলছে। দেখুন, উনি তো তৃণমূলের ব্লক সভাপতি কি জেলা সভাপতি আমার তো জানার দরকার নেই। আমি যা জানি উনি হচ্ছেন এখানকার নবগ্রাম এবং রিষ্টের অঞ্চলে জেলা পরিষদের সদস্য। এবার একজন জেলা পরিষদের যিনি সদস্য তিনি তো একটা এই দুটো পঞ্চায়েত এলাকার অভিভাবক। সেই অভিভাবক হিসাবে তার যতটা তার স্যাক্রিফাইসের দরকার, তার যতটা কাজের পরিধির দরকার, আজকে জেডপি থেকে কি বেরোচ্ছে, কত টাকা বেরোচ্ছে, সে তো শুধু রিষ্টা পঞ্চায়েত এলাকার জেলা পরিষদের সদস্য না, তিনি তো নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকারও একজন, তিনি জেলা পরিষদের সদস্য। আমরা সেইরূপ ভূমিকা তার আমরা পাই না এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরাও দেখিনি। এই মুহূর্তে নবগ্রামের মানুষ, যেটা মানুষ মানে সদস্য নয়, মানুষ অভিযোগ করছে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, অল্প বৃষ্টি হলেই মানে হাঁটু সমান জল, যেটা সমাজ মাধ্যমে মানে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এরকম ছবি নবগ্রামের। এইটা নিয়ে কি বক্তব্য? দেখুন, এখানে হচ্ছে সব থেকে যেটা বড় সমস্যার কারণ, যেটা হচ্ছে যে পুকুর ভরাট। সব থেকে বড় যেটা সমস্যা, নবগ্রামের নিকাশির সমস্যা এর আগেও ছিল, কাটানো গেছে। এখন যেটা হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে বিল্লা ঝিলটাকে আধা সংস্কার হয়ে বন্ধ হয়ে গেল। 1 2 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যেটা রেল বাজার, সেই রেল বাজার থেকে যেটা আমাদের যে শ্রীরামের জমিতে যে বিল্ডিংয়ের যে জলটা যেত, সেই জলটা এখন অবস্ট্রাকশন হচ্ছে, জলটাকে আমরা বের করতে পারা যাচ্ছে না, আটকাচ্ছে। 3 নম্বর যেটা কারণ হলো, আপনারা দেখবেন আমাদের যে রিসরা লাগোয়া আমাদের যে নবগ্রামের যে অংশটা, তার একটা পুকুর ছিল, তার নাম হচ্ছে কদম পুকুর। সেই কদম পুকুরে এক ব্যবসায়ী, সে আইনজীবী নাকি, সেই নামে সেই কদম পুকুরের হচ্ছে যত আউটলেট সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে। আমরা বোর্ড মিটিংয়ে একের পর এক বোর্ড মিটিংয়ে আমরা ওটাকে চিহ্নিত করেছি। সেই অ্যাডভোকেটের নাম হচ্ছে সৌরভ মণ্ডল। আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট বলেছি যে একটা পুকুরকে ঘেরাট করছে। আর একটা কথা জেনে রেখে দেবেন, এটা হয়তো আইনেই রয়েছে, সেটা আপনি একটা পুকুরের মালিকানা হতে পারেন, কিন্তু সেই পুকুরের সংসবর্তী এলাকাতে যারা মানুষজন থাকবে তারা সেই পুকুর ব্যবহার করতে দিতে হয়। এটা যোদ্ধার জমিদারদের যে আমল ছিল সেই আমলও তাদের পুকুর, কিন্তু সেই জল পানীয় জল হিসাবে হোক বা তাদের হচ্ছে প্রতিদিন জীবন জীবিকার প্রশ্নে হোক, সেই জল তারা ব্যবহার করতে পারতো, কিন্তু সেই পুকুরটাকে অকুপাই করে রেখেছে। আমরা দিনের পর দিন বোর্ড মিটিংয়ে বলেছি, এবার জল তো এটা তো বিজ্ঞান অনুসারে যেটা হচ্ছে নিচু জায়গা সেদিকে জল ছোটে। এবার সেই জায়গাগুলো প্রত্যেক দিন যখন বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, তখন সেই জলটা বেরোনোর কোনো জায়গা নেই। আর নিকাশির প্রশ্নে, আর যদি রাস্তাঘাটের প্রশ্নে যদি বলেন, আমাদের দেখা হচ্ছে বড় যে রাস্তাঘাটগুলো রয়েছে, যে রাস্তাঘাট বিশেষ করে বিবেকানন্দ রোড, আমাদের কথা বলতে হবে। আমার পার্টি প্রেসিডেন্ট এসছে, আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমাদের নিজের আলোচনা নিজেদের মধ্যে হয়নি, মানে যেহেতু পঞ্চায়েতে আছি আমরা নিজেরা আলোচনা করে নিই, তারপরে যথাযথ আমাদের কিন্তু সব যেগুলো কাজ হয়েছে সব বোর্ড মিটিংয়ে রেজুলেশন আছে। সেটা হয়তো এটা হয় কি, আমরা 3 মাস আগে ধরুন, এটা সিস্টেম অনুযায়ী কাজটা বাঁচতে হয়, তারপরে এস্টিমেট করতে হয়, তারপরে তো সেটা হয়। তো সেই জন্য হয়তো 3-4 মাস পরে হঠাৎ করে মনে হতে পারে নেই, কিন্তু আমার মনে হয় আমাদের যতগুলো কাজ হয়েছে, না হলে এখন সরকারের যা সিস্টেম, আমরা রেজুলেশনে না থাকলে আমরা মানে পেমেন্টই করতে পারবো না। তো কোনো হয়তো কারোর কিছু এই ব্যাপারে আমার সাথে কারোর কথা হয়নি, হয়তো আপনারা বলেছেন, ওরা বলেছেন, আমি কথা বলে নেব। হ্যাঁ, রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন নবগ্রামের খুবই খারাপ, আমি নিজেও ফিল করছি। আমরা প্রায় 1,62,000 টাকার মানে রাবিশ ফেললাম, ধুয়ে গেল। এবার একটা অতিবৃষ্টিতে এটা একটা কারণ। আর ট্যাক্সটা তো এবার আমাদের নেই, যার জন্য ওনফান্ডের কালেকশনটা পুরো বন্ধ আছে এপ্রিল থেকে, যে আমরা বড় করে যে একটা কিছু ধরে করবো পারছি না এই মুহূর্তে। ট্যাক্সটা বন্ধ মানে? ট্যাক্সটা মানে ওই অনলাইন হচ্ছে, তো এটা সহজ সরল পোর্টালের জন্য। ওই পোর্টাল রেডি হচ্ছে, আমরা নেক্সট উইক থেকে নিতে পারবো।
মানে আমাদের ওন ফান্ডের কালেকশনটা হলে আবার আমরা কাজ করতে পারবো। আর এই জন্য রাস্তাঘাটগুলো খুব খারাপ। আর যেহেতু আমরা এবার সেন্ট্রালের টাকাটা আপনারা জানেন আমরা পাইনি এখনো পর্যন্ত, যেই টাকাটা আমাদের এস্টিমেট করে সব রেডি যে আমরা টেন্ডার করবো, কিন্তু টাকা ঢুকছে না বলে করতে পারছি না। এই সরকারি টাকা মানে সেন্ট্রালের টাকাটা আসলে আমরা আরো যেটা মানে ভয়ঙ্কর সব থেকে অভিযোগ যে যেহেতু প্রধান একনায়কতন্ত্র চালাচ্ছে তারা রিজাইন দেবে। এবার রিজাইন দিলে বিরোধীরা তো এখানে একদম মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো একটা সেটা দেখুন, কারণ জানি না দল যেটা বলবে, আমাদের সভাপতি আছেন যেটা বলবে ডিসিশন নেবে সেটাই হবে। আরও একটা অভিযোগ অঞ্চল সভাপতি তুলেছেন যে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে যে এই পঞ্চায়েতের কাজে মাথা গলানো বা এই আমার হাজবেন্ড আসেই না পঞ্চায়েতে। ওর তো সকালে আপনারা করবেন না, এটা জানি না উনি কেন বলেছেন বা বলেছেন কি, কিন্তু ও তো আসেই না পঞ্চায়েতে। ও মানে আমাদের কলকাতায় ও বেরিয়ে যায়। এবং সিপিএম এর সঙ্গে আতাতের অভিযোগ করছে যে তৃণমূল সদস্যদের কিছু জানানো হচ্ছে না, কিন্তু সিপিএম এর সঙ্গে আতাত করে ভোট চলছে। এগুলো দেখুন, এগুলো আমি জানি না, এগুলো নয়। আমরা রেজুলেশন করা হয় ঠিক, ওটা হয় নাকি কখনো? এটা হয় না। আর সঞ্চালক তো আমাদেরই চারজন, আমাদের তো ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ হয়। যেমন পূর্তে যারা ধরে পূর্তের সঞ্চালক জানে, জনস্বাস্থ্য সঞ্চালক জনস্বাস্থ্যের খবর জানে, চারজন সঞ্চালকই তো আমাদের বলবে। পাশাপাশি ব্লক আমাদের মানে দলে ব্লক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে যে ব্লক সভাপতির মদতেই এই সবটা হচ্ছে এবং ব্লক সভাপতি কার্যত দলের ক্ষতি করছে, এমনটা অভিযোগ তোলা। সেটা আপনারা ব্লক সভাপতির কাছে যান। তবে আমার পঞ্চায়েত চালানোর বিষয়ে আমার ব্লক সভাপতির সাথে আমার এটা হয় না। আমাদের যারা সঞ্চালক আছে, উপপ্রধান আছেন, মেম্বাররা আছে, মূলত যেহেতু ডিপার্টমেন্ট ওয়াইজ কাজটা হয় সঞ্চালকদের মাধ্যমেই আমাদের ওই মানে ওগুলো আমাদের সমস্তই রেজুলেশন করা আছে, মিটিংয়েই হয়। অ্যাকচুয়ালি সমস্যা কি, যখন আমরা কাজ ধরছি ইমপ্লিমেন্ট হতে হতে 6 মাস, মানে যেহেতু সরকারি কাজ, ওটা হয়তো মনে করতে পারে যে আমার এটা ছিল না, মানে এই জন্য একটা হয়তো মনে হচ্ছে, আমরা কথা বলে নেব।